আমার মালিক বলেন আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আরো বাঁচবো, আরো অমুক অনেক কিছু করব। এরকম করতে করতে আসার কোনদিন শেষ হয় না, হবে না। আমার মালিক বলেন হঠাৎ একদিন দেখবে হায়াতের বেলা পার হয়ে গেছে, মালাকুল মাউত আজরাইল তার বাড়ির দরজায় হাজির। এখন তুমি যত ডাক্তার, যত কবিরাজ, যত ডাক্তার তোমার শরীরে ইঞ্জেকশন পুশ করো, যত স্যালাইন ঢুকাও, যত ধরনের চেষ্টা করো, রাখতে কিন্তু আর পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মাহবুবদেরকে বলবো, বাজান খোদা না কাছে কলব ভালো না কইরা যদি মৌতের বিছানায় পেটখানা ভাসাও, আমার মালিক বলবেন বড় শখ কইরা বানাইছি, ওকে জাহান্নাম না দেখাইয়া মৌত কইরিও না। জাহান্নাম স্বপ্নের মতো দেখতে থাকবে, জাহান্নামের দরজাগুলা টাস টাস কইরা খুইলা যাবে, জাহান্নামের আগুনগুলা ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। সব বিশ্বগুলো ঘুরাইয়া ঘুরাইয়া তাকাইয়া আছে, ওদিকে আলাইহিসসালাতু ওয়াসসালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, তাম শরীরের ভিতরে কালো কালো লম্বা লম্বা কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে না পার মানে রুহ তো তার বের হতে চাবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে, ওরে খবীর, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার মালিকের দেওয়া নেয়ামত জিহ্বা দিয়া কথা বলছো, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা কইরা বিভিন্ন উপাধি লকব লাগাইছো, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইছো, আমার মালিকের দেওয়া নেয়ামত দিয়া মাতুব্বাড়ি সরদারি করছো। আরে আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম মানো নাই, হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্য। এই কথা বইলে যখন রুটাকে খপ কইরা ধরবে, ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলো সিরে সিরে দিয়ে চলে যাবে। এখন তাকাইয়া দেখো, এখন তোমার অবস্থা কি? কোথায় তোমার পীরগিরি, কোথায় মুফতি মুহাদ্দিসগিরি, কোথায় মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার গিরি, কোথায় সভাপতি, কোথায় সেক্রেটারি, কোথায় বাড়ি গাড়ির মালিক? এখন তাকাইয়া দেখো, সাদা 3টা কাপড় দিয়া পেঁচতেছে। আল্লাহ, আচ্ছা হিংসা করিয়া সর্বনের কি হয়? আচ্ছা কিছু হবে? হ্যাঁ, এই আল্লাহ যদি সব কবুল করে, তা তুমি হিংসা বিক্রি কিছু করতে পারবে না, বরঞ্চ তুমি ধ্বংস হবা। এর একটা অন্তরের রোগ, এটা দূর করতে হবে। কথা ঠিক না? বর্তমানে বাংলাদেশের রাজনীতি ভাবে দেখেন না, এই সর্বনাই সাউফোনাও এই কমিটিতে রাখা যাইবে না, দেখেন না অবস্থা। সর্বনাই সাউফোনাই করছে, কি করছে করছে না? হ্যাঁ, সর্বনাই সাউফোনা রাখা যাইবে না। সর্বনাই কি কোনো ইতি যাওয়ার জন্য পাগল নাকি? হ্যাঁ, কিসের জন্য? এতে কি ইসলামের উপকার হয়? হয় কোনো দেশের উপকার, মানবতার কোনো উপকার? এতে ক্ষতি করবা দুনিয়া সব লইয়া বলে কথা ঠিক না? ঠিক, এটা ওই অন্তরের রোগ, এটা দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো হুব্বে যা হুব্বে মাল, মালের মহব্বত, সম্মানের মহব্বত, পদের মহব্বত, এক কথায় দুনিয়ার মহব্বত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহব্বত। এই দুনিয়ার মহব্বত না সমস্ত গুনার মূল, সমস্ত গুনার মূল দুনিয়ার মহব্বত না।
এক শ্রেণী আমার বাজানরা নামাজও পড়ে, রোজাও রাখে, দান সৎকাও করে, তাসবিহে মাওলার জিকিরও করে, কপালে দাগও পড়ছে, নামাজে পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে। ওদিকে এই যারা খুনি গুমি, বুঝলেন নাই, আয়নাঘর বানাইনারা, বাংলাদেশের টাকা পাচারকারীরা, এবং এই বাংলাদেশের মধ্যে 5 বার চোরে ফার্স্ট বানাইছে। চোরের দিক থেকে বাংলাদেশ 5 বার ফার্স্ট। এই যারা বানাইছে এরপরে এদের লাগে মিলে দল করে না, আসতে পারে কিসের কারণে? কন্যা বলে দুনিয়ার মোহের কারণে। আলেম মানুষ বক্তব্য দেয়, আমার রক্ত গোস্ত বিএনপির সঙ্গে মিলে গেছে, সব বলে মিলাইছে বিএনপির সাথে, তাই তোমার রক্ত গোস্ত আল্লাহ বা আল্লাহ রাসূল নীতি আদর্শের সঙ্গে কবে মিলাবা কবে? দুনিয়ার মোহ। আবার কন কিসের মোহ? আমরা সব না জানলে আমরা তো কিছু বুঝি, কাজ তো এইটাই করি, ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান আমার মালিকের স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরশের মধ্যে ছায়া দেবে। এর ভিতরে 1 প্রকার ওই আল্লাহর বান্দা বান্দিরা যারা দুনিয়া থাকা অবস্থায় হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত রাখবেও আমার মালিককে রাজি খুশির জন্য, এবং মোহাব্বত সম্পর্ক ছাড়বেও আমার মালিককে রাজি খুশির জন্য। এই যে একটু মুখস্থ করিয়েছে, বলেন সম্পর্ক রাখবে কার রাজি খুশির জন্য, আর মোহাব্বত ছাড়বে কার রাজি খুশির জন্য? এই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দীদেরকে যেদিন কিয়ামতের ময়দান 1 হাত বা 1.5 হাত মাথার উপরে সূর্য মালিক উপর কইরা ছাইরা দিবে, কোনো গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, ভাগুন নাও কোনো জায়গা নাই। সূর্যের তাপে নাফরমানদের তালুটা ফাইটা মগজ গুলা ভাতের মতো টকবক করে উঠলেইতে থাকবে। সেদিন 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। এর ভিতরে 1 প্রকার ওই আল্লাহর বান্দা বান্দিরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক রাখবেও আল্লাহর রাজি খুশির জন্যে, এবং সম্পর্ক ছাড়বেও আমার মালিকের রাজি খুশির জন্যে। এই শ্রেণীর মানুষদেরকে মালিক ডাইকা তার আরশে ছায়া দেন। কিয়ামতের ময়দানে মালিকের আরশে দিয়ে ছায়া চান কারা কারা? হাত উঠান, মালিক দেখুন, ওদের মা বোনরাও দেখুন। আলহামদুলিল্লাহ, ওই হাত নামাও। যদি কিয়ামতের ময়দানে মালিকের স্পেশাল আরশে ছায়া চাও, তাহলে মোহাব্বত রাখবা কার জন্য? সম্পর্ক কার জন্য রাখবা? আর ছাড়বাও সে যে হোক, বাপও চিনি না, মাও চিনি না, দল তো দূরের কথা, কাউকে চিনি না। যেই সম্পর্কে আমার মালিক খুশি, ওই সম্পর্ক আমি রাখবো, আর সেই সম্পর্কে আমার মালিক রাজা, সম্পর্ক রাখবো না। খুশি করে 1 শ্রেণী বর্তমানে বেরিয়েছে, আল্লাহ মাফ করুক, আমরা সবাই দুনিয়াদারদেরকে খুশি করার জন্য ওরে প্রশংসা। আর এমন কাজে মনে হয় যেন একেবারে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফাসিকদের প্রশংসা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থরথর করে কাঁপতে থাকে। খুশি করবা কারে? হ্যাঁ, আল্লাহ আমাকে আমাদের সবাইকে আপনি কবুল করে না। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো,
যদি আপনার আত্মশুদ্ধি কলব যদি ভালো হয়, ওই আল্লাহর বান্দা বান্দির মাধ্যমে একটা মাওলার মাখলুক ছোট পিপিলিকা পর্যন্ত অনার্থক কষ্ট পায় না। মানুষ তো দূরের কথা, একটা পিপিলিকাও তার মাধ্যমে কষ্ট পায় না। অনার্থক যার ভিতরে আত্মশুদ্ধি আছে, অনার্থক সে একটা গাছের ডালও ছেড়ে না। কথা ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলছেন? ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। নামাজ আদায় করবার জমিনে যখন নাম আমার জিকির বেশি বেশি করো। কাজটা যে করতেছো আর মালিকের দিকে দিলটা লাগাই রাখো। স্মরণ কার থাকবে? আমার মালিক খুশি নেবে, এই অনুযায়ী পা বাড়াতে হবে। কথা ঠিক কিনা? যদি এইভাবে চলতে পারো, আল্লাহর ফজল করমে তুমি যাই না রাখো। শুধু মানুষ না, শুধু মাখলুকাত না, এমনকি তার বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে। যার বাস্তবতা দেখছো ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার। হঠাৎ আকাশে একটু হালকা মেঘাচ্ছন্ন হইয়া কিছু কিছু পিরি পিরি আসমান কাইদা, আবার যেই আকাশ পরিষ্কার সেই আকাশ। কি দেখেন? দেখছেন? সবাই দেখছে। দেখেন কিভাবে আসমান কাইন্দা সম্মান করিয়া দেখেন। কথা কয় না? কিন্তু তুমি তো দুনিয়ার থেকে যাবা, তখন কি ডাকান দেইয়ে দেখো। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্যই কথা আছে, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কি আল্লাহর বান্দারা, কথা ঠিক না? ঠিক। এই কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দুনিয়া কিন্তু দেখতে না দেখতে শেষ হয়। আখিরাতের জিন্দেগি শুরু আছে, আর কোনোদিন শেষ নাই। যারা এই দুনিয়ার পিছনে পইরা, দুনিয়ার মোহে পইরা, ক্ষমতার পিছনে, সম্মানের পিছনে, পদের পিছনে, সম্পদের পিছনে, আহারে যারা নাকি পইরা বাজান আখিরাতের জিন্দেগি ধ্বংস করতেছেন, আমি সেই বাজানদেরকে বলবো, আমি আমাকে বলবো, পর্দালে মা বোনেরা যারা শুনতেছেন, ভালো করে মনকে বোঝাও, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। একটু পিছনের দিকে মাঝে মাঝে চিন্তা করো, চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো, প্রশ্ন করো। দুনিয়ার জিন্দেগি পিছনের দিকে তাকাইলে মনে হয় সব কালকের ঘটনা। আরে সেদিনকার হিসাব করে দেখলাম, সেদিনকার বিবাহ করলাম, এখন দেখি ছেলের বাচ্চা হয়ে গেছে, বাচ্চার দাদা হয়ে গেল, মেয়ের বাচ্চা হয়ে গেল, এখন মেয়ের বাচ্চার নানা হয়ে গেল। আরে তাকাইয়া দেখি দাড়িও পাইকে যাইতেছে। আরে কোথার থেকে দিন গেল, রাত্র গেল, সপ্তাহ গেল, কোথার থেকে মাস গেল, বছর গেল। ওদিকে তাকাইয়া দেখি এখন মানুষ বুড়া ভাগের ভিতরে ফালায়। জোরে বলো, কথা ঠিক হবে? ঠিক। এই জন্য কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কাম লাবিস না, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? হারে একজনে উত্তর দেবে, লাবিস না ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় দুনিয়ার মধ্যে ছিলাম, একদিন অথবা দিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আমি বলিনি, আল্লাহ বলতেছেন, আমি শুনাইতেছি। আর একজনে বলবে, না না, ফাসআলিল আদিন, আরে যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে দুনিয়ার ভিতরে আমরা কত সময় ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম, ঢুকলাম, বের হইলাম। এই দুনিয়ার সময়, এই দুনিয়ার পিছনে যারা পড়ছ, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না।
আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। কেউ আরাম চাইলে কোনোদিন পায় নাই, কোনোদিন পাবে না। আরে এই গরম, এই ঠান্ডা, আরে এই কথা শোনে না ছেলে, কথা শোনে না মেয়ে, কথা শোনে না স্ত্রী, কথা শোনে না স্বামী, কথা শোনে না। শত্রু মিত্র অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই। আখারে বলতে 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 কখন যে দিন গেল, রাত্র গেল, বছর গেল, কখন যে বুড়া হইয়া গেলাম টেরও করতে পারলাম না। আসার শেষ নাই। চরমোনাইতে বাজান আমি যখন চেয়ারম্যান ছিলাম 2003 সাল, তখন আমার সঙ্গে একত্রে মেম্বারি করছিল বাজান। সেই মেম্বার স্টক করে একটা সাইড লাগিয়ে গেছিল বাজান। আমি একদিন ওই ইউনিয়ন পরিষদের সামনে, ওই আমির হওয়ার পরে ওখানে বসা, তখন সে কষ্ট করে আমার সামনে আসছে, আইসা বলতেছে হুজুর আমার জন্য একটু দোয়া করেন। এই অবস্থায় সে কিন্তু ঠিকমতো হাঁটতেও পারেন, একটা সাইড লাগা। বলতেছে হুজুর এই অবস্থায় শেষবারের মতো আমি একটু মানুষের কাছে যাইয়া দেখি, এই অবস্থায় শেষবারের মতো আমাকে একটু ভোট দিয়া মেম্বার বানাই কিনা। তখন আমি তাকাইয়া মনে মনে বলে আফসোস, যেই লোকটা বলতে গেলে কবরের যাত্রী পা দিছে, এখনো তার কত সব মেম্বার হইবে। এরপরে কয়েকদিন পরে শুনি আর দুনিয়াতে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য আমার মালিক বলেন আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো আরো বাঁচবো, আরো অমুক টমুক সমুক অনেক কিছু করব। এরকম করতে করতে আসার কোনোদিন শেষ হয় না, হবে না। আমার মালিক বলেন হঠাৎ একদিন দেখবে হায়াতের বেলা পার হয়ে গেছে, মালাকুল মাউত আজরাইল তার বাড়ির দরজায় হাজির। এখন তুমি যত ডাক্তার, যত কবিরাজ, যত ডাক্তার তোমার শরীরে ইঞ্জেকশন পুশ করো, যত স্যালাইন ঢুকাও, যত ধরনের চেষ্টা করো, রাখতে কিন্তু আর পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মাহবুবদেরকে বলবো, বাজান খোদা না কাছে কলব ভালো না কইরা যদি মৌতের বিছানায় পেটখানা ভাসাও, আমার মালিক বলবেন বড় শখ কইরা বানাইছি, ওকে জাহান্নাম না দেখাইয়া মৌত কইরিও না। জাহান্নাম স্বপ্নের মতো দেখতে থাকবে, জাহান্নামের দরজাগুলা টাস টাস কইরা খুইলা যাবে, জাহান্নামের আগুনগুলা ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। সব বিশ্বগুলো ঘুরাইয়া ঘুরাইয়া তাকাইয়া আছে, ওদিকে আলাইহিসসালাতু ওয়াসসালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে। এক হাত মাসে এক হাত মাগরিবে দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, তাম শরীরের ভিতরে কালো কালো লম্বা লম্বা কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে না পার মানে রুহ তো তার বের হতে চাবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে ওরে খবীর, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার মালিকের দেওয়া নেয়ামত জিহ্বা দিয়া কথা বলছো, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা কইরা বিভিন্ন উপাধি লকব লাগাইছো, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইছো, আমার মালিকের দেওয়া নেয়ামত দিয়া মাতুব্বাড়ি সরদারি করছো। আরে আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম মানো নাই, হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্য। এই কথা বইলে যখন রুটাকে খপ কইরা ধরবে, ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলো সিরে সিরে নিয়ে চলে যাবে। এখন তাকাইয়া দেখো
এখন তোমার অবস্থা কি? কোথায় তোমার পীরগিরি, কোথায় মুফতি মুহাদ্দিসগিরি, কোথায় মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টারগিরি, কোথায় সভাপতি, কোথায় সেক্রেটারি, কোথায় বাড়ি গাড়ির মালিক? এখন তাকাইয়া দেখো সাদা 3টা কাপড় দিয়া পেঁচতেছে। আল্লাহ আল্লাহ, মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের মধ্যে বান দিয়া প্যাকেট করে ফেলাইয়া রাখছে। এখন কোথায় তোমার টাকার গরম, কোথায় তোমার দলের গরম, কোথায় তোমার সভাপতি সেক্রেটারি পীরের গরম? আরে এখন তাকাইয়া দেখো, আরে একটা মাছি মশা সরাবার শক্তি আর কিন্তু নাই। এখন পাশে বসে বাচ্চা আইসা কান্দে। খুলনায় গেছিল আব্দুল্লাহ কইর অল্প বয়সের, আমাদের মাহফিলে যাওয়ার পরে খুব খেদমত করতো। বছর 2 আগে যাওয়ার পরে দেখি আব্দুল্লাহর দুনিয়াতে নাই। আমি জিজ্ঞাসা করি কি ব্যাপার, আব্দুল্লাহর কি হইল? বলে হুজুর স্ট্রোক কইরা মারা গেছে। 2-2.5 বছরের একটা বাচ্চা আব্দুল্লাহকে যখন নিয়ে বারান্দায় নিয়ে লাশ ফেলাইয়া রাখছে, বাচ্চারা বারবার আইসা আব্বাকে ডাকে, আব্বা ওঠো। বারবার বাচ্চাকে ডাকে আব্বা ওঠো, কিন্তু আব্বা তো আর বাচ্চার ডাকে সাড়া দেয় না। এক পর্যায়ে বাচ্চা বিরক্ত হইয়া বলে, আব্বা ঘুমায়, আব্বা ওঠে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দলের পিছনে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো, কোন সম্মানের পিছনে পড়ছো? বাজান, মানুষ তারপর কবরে রওনা করো, কলবকে বারো করে ঈমানকে মজবুত করো, আমার মালিকের পাগল হও, মুহাব্বত রাখো আল্লাহর জন্য, ছাড়ো আল্লাহর জন্য। যদি এইভাবে তোমার জীবনকে তুমি দুনিয়াতে চালাতে পারো, তুমি দুনিয়াতেও সম্মানিত হতে পারবে, আখিরাতেও আমার মালিক সম্মানিত করে উঠাবে। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।